বাংলাদেশে খেলা সবশেষ ওডিআই সিরিজ থেকে একটা নতুন পরিচয়ে পরিচিত হয়েছেন লিটন দাস। তিনি এখন ফুল টাইম মিডল অর্ডার ব্যাটার। অন্তত সাদা বলের ফরম্যাটে এই তকমা তার ছিল না কখনোই। দলের প্রয়োজনে কমফোর্ট জোন টপ অর্ডার থেকে নিচে নামতে হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। ওডিআই দলে ওপেন বা ওয়ান ডাউনে নেমে সাম্প্রতিক যে পারফরম্যান্স করছিলেন লিটন, তাতে তাকে দলেও রাখা যাচ্ছিল না। মিডল অর্ডারে অন্তত অন্যরকম কিছু হবে সেই আশাতেই তাকে আবার আনা, সঙ্গে কারণ হিসেবে ছিল টি-20 ক্যাপ্টেনের অভিজ্ঞতার সদ্ব্যবহার করা। সবশেষ পাকিস্তান সিরিজে 2 ডাউনে নেমে 3 ম্যাচ খেলেছেন লিটন। তাতে দেখিয়েছেন আশার আলো, বিশ্বাস দিয়েছেন অনেক সমস্যার সমাধানের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো স্তম্ভের অভাব ওয়ানডের মিডল অর্ডারে ফিল করছে জাতীয় দলের ম্যানেজমেন্ট। সেখানে বিকল্পও তৈরি করতে চাইছে তারা। সেই চাহিদা পূরণের পথে লিটনের স্যাক্রিফাইস করতে হয়েছে নিজের পছন্দের জায়গা। কিউই সিরিজের স্কোয়াড ঘোষণার দিনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দিলেন সেরকমই ধারণা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাকে নাম্বার 4 আনা হয়েছে। আমি যতদূর জানি যে নাম্বার মিডল অর্ডার এটি স্টেবিলিটি করা দরকার, বিকজ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের আসলে ওইখানে খুব একটা এক্সপিরিয়েন্স নাই সম্ভবত। সেই জন্য তাকে আমি মনে লিটনের স্যাক্রিফাইস করেছে এটা যে পিছনে চলে এসেছে, বিকজ আমি জানি যে তিনি নতুন বলে কমফোর্টেবল অনেক বেশি ফিল করেন, সেখানে তিনি ব্যাটিং করে থাকেন। লিটনকে যখন মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত হয়, তখন বিসিবিতে ছিল কাজী আশরাফ হোসেন ও হাসিবুল হোসেন শান্তর নির্বাচক প্যানেল। বর্তমানে তাতে পরিবর্তন এসেছে। সিলেকশন প্যানেলে এই চেঞ্জের সাথে সাথে নাদিফ চৌধুরী, নাইম ইসলাম, বাশার বা শান্তদের পরিকল্পনাতেও পরিবর্তন আসতে পারে। প্রশ্নটা ছিল ওই মর্মেই। প্রধান নির্বাচকের কথায় ইঙ্গিত পাওয়া যায় এই মুহূর্তে লিটনের ব্যাটিং অর্ডার বদলানোর চিন্তা তাদের নেই। তবে সেরা সার্ভিস পেতে তার ব্যাটিং অর্ডার আবারও বদলাতে পারে ভবিষ্যতে। যদি তিনি টেস্টে 6 নম্বর ব্যাটিং করে থাকেন, বাট ওডিআই ফরম্যাট ডিফারেন্ট বলকে অ্যাট দিস মোমেন্ট আমরা আসলে সেখানে চিন্তা ওইভাবে ভাবছি না। বাট ভবিষ্যতে দেখা যাক কী হয়। বাট হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান। আমরা চাই তার বেস্টটা যেন তার কাছ থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। গত সিরিজের 3 ম্যাচে লিটন করেছিলেন যথাক্রমে আনবিটেন 3, 41 ও 41 রান করে। ভালো কিছুর পূর্বাভাস তিনি দিয়েছিলেন। তাকে 4 নম্বরে খেলানোর যুক্তিগুলোকে যেমন অসমীচীন বলা যায় না, তেমনি বিপক্ষ যুক্তিও আসতে পারে সামনের দিনে। প্রশ্নটা তাই প্রকটভাবেই তৈরি হচ্ছে, লিটন কি আবারও ফিরবেন টপ অর্ডারে? সেটা কখন হলে মিডল অর্ডারে কার কাছে বাংলাদেশ ওয়ানডে দল আবার ভরসা খুঁজবে? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।